ফার্স্ট টাইম গেলাম মারাঠিদের বিয়েতে। গতকাল মানে সানডে গিয়েছিলাম। নিচে যে দিদি আছে তারই মাসির মেয়ের বিয়ে ছিল। আমাদেরকে কিন্তু অনেক দিন আগে থেকেই অনেকবার করে বলেছিল, কিন্তু আমরাই রেডি ছিলাম না যাওয়ার জন্য। বিকজ আমরা ভেবেছিলাম মারাঠিদের বিয়েতে গিয়ে আমরা কি করব, আমরা তো কিছু বুঝবোই না। আর দিদিদের সাথে ছাড়া তেমন কারোর সাথেই পরিচয় ছিল না। কিন্তু কাল হঠাৎ করে বিকেল 4টের সময় কল আসে, দিদি আমাকে কল করে আর দিদির হাজব্যান্ড ওকে কল করে বলে যে তোমাদেরকে কিন্তু আসতেই হবে। আর দিদির হাজব্যান্ড এখানেই ছিল আমাদের সাথে যাওয়ার জন্য। আর এই মানুষগুলো এতটাই ভালো যে এই মানুষগুলোর কথা কিন্তু কাটতে পারলাম না। আর আমার খুদে বন্ধুরা কিন্তু আমাকে বারবার বলেছিল আন্টি তোমাকে আর আঙ্কেলকে কিন্তু আসতেই হবে। তো ভাবলাম কেননা ওদেরকেও সারপ্রাইজ দেওয়া যাবে। আর 4টের সময় উঠে আমি হেয়ার ওয়াশ করি, কারণ আমার হেয়ার ওয়াশ করা ছিল না। আর এই মানুষটা কিন্তু আমাকে অনেক হেল্প করেছে। আমি যখন মেকআপ করছিলাম তখন ও আমার হেয়ার ড্রায়ারে করে চুল শুকিয়ে দিচ্ছিল। আমার ইয়াররিংস, হার, চুড়ি সব কিছু ও বের করে দিয়েছে। তবে একটু অগোছালো হয়ে গেছে বাড়িটা, যেহেতু আগের থেকে রেডি ছিলাম না। আমার কিন্তু এরকমটা কোনো দিনই হয় না। তোমরা আমার ড্রেসিং টেবিলটা দেখলে বুঝতেই পারবে কি অবস্থা হয়েছে। যেহেতু আগের থেকে প্ল্যান ছিল না, তাই বাড়ির অবস্থা তো এরকমটা হওয়ারই ছিল। আর আজ বলে নয়, ও কিন্তু আমার সব সময় হেল্প করে। তোমরা হয়তো ভাববে ওর নাম কেন করি আমি এত, কি করব বলো? যে প্রশংসার যোগ্য তার প্রশংসা তো করতেই হবে, না হলে যে ঠাকুর পাপ দেবে। আর ও বলছিল তোমাকে কিন্তু আজ একদম অন্যরকম লাগছে। আর আমি পুরো 1.5 ঘন্টার মধ্যে রেডি হয়েছি। ছেলেরা হয়তো শুনলে ভাববে বাপরে এত টাইম, কিন্তু মেয়েরাই একমাত্র বুঝবে যে রেডি হতে হতে এই 1.5 ঘন্টা কীভাবে পেরিয়ে যায়। আর এখানে রাস্তার কথা তোমাদেরকে আর নতুন করে কিছু বলার নেই। পাহাড় দেখতে দেখতে ঠিক গন্তব্যস্থলে পৌঁছে যায়। আর বেরিয়ে যাওয়ার পর আমি এক্সাইটেড হয়ে পড়েছিলাম ভীষণভাবে, বিকজ মারাঠিদের বিয়ে এই ফার্স্ট টাইম দেখবো বলে। আর বিয়ের ভিডিও কিন্তু নেক্সট পার্টে আসবে, তো তোমরা নেক্সট পার্টের জন্য ওয়েট করো। চলো আজ এখানে শেষ করলাম, টাটা। আর আমাকে কেমন লাগছে জানিও।